হ্যালো হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতেছেন ফলো ট্রেন্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড আর সাথে আছে আমি মাফি। এখন কথা হইতেছে, এখানে আমি দুইটা ট্রেড প্লেস করে দিছি। আজকে আমি আমার পুরো সেশনটা রেগুলার ভিডিওর মতোই আবার শেয়ার করব এবং প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করার চেষ্টা করব আপনাদের সাথে। আমি রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করি, কোনো ওটিসি মার্কেটের মধ্যে আমি ট্রেড প্লেস করি না। অ্যান্ড রিয়েল মার্কেটের রিয়েল নলেজ আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। টেলিগ্রামের মধ্যে জয়েন হয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এটার জন্য আমাকে প্রথম গান বক্স খুঁজতে হবে। তো এই যে গান বক্স পেয়ে গেছি আমি। এখন গান বক্স দিয়ে কি করব আমি? গান বক্সের কাজই অনেকে জানে না, গান বক্স দিয়ে অনেক কাজ করা যায়। যাই হোক, আমি এখানে ক্যান্ডেলের সাইজ মাপার জন্য গান বক্সটা নিছি। এখন কথা হইতেছে, এই ক্যান্ডেলের সাইজ মাইপে আমি কি করব? এই ক্যান্ডেলের সাইজ মাইপে আমি মিডল পার্টটা বের করব। মিডল পার্টটা কোনটা? এই যে 0.5 এর লেভেল। এইটা একটা স্ট্রং ক্যান্ডেলের মিডল পার্ট অলওয়েজ 50% অলওয়েজ একটা স্ট্রং লেভেল থাকে। এবং আমি জানতাম যে যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে টাচ করবে, আমি যে ক্যান্ডেলটার মধ্যে ট্রেড প্লেস করছি এত উপর থেকে, ওই ক্যান্ডেলটা নিচে আসতে পারবে না। এবং এই লেভেলটা ব্রেকআউট করার সাথে সাথেই আমি এখানে আরো দুইটা ট্রেড প্লেস করে দিছি। কেন করছি দেখুন গাইস, আমি দেখতে দেখতে ভয়েস ওভার দিতাছি, মানে একদম লাইভ ভয়েস দিতেছি, তাই হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু আমি এখানে আমার চোখ অনেক কিছু দেখে ফেলছে। তো ওই টাইমে আপনাদেরকে বোঝাই যে আমি এই মিডল পার্টটাই কেন ধরলাম। আপনাদের স্ক্রিনটা ছোট করে আমি যদি একটু দেখাই, এখানে ডাব্লু প্যাটার্ন দেখতে পারতেছেন আপনারা। আপনারা একটা ডাব্লু প্যাটার্ন দেখতে পারতেছেন যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাই। এই যে এটা হইতেছে একটা ডাব্লু প্যাটার্ন। এখন এটার কি লেভেল হইতাছে কোনটা? এটার কি লেভেল হইতাছে, এই যে আমি লাগাই দিই। এটার কি লেভেল এইটা, এবং এটার আরো কয়েকটা কি লেভেল আছে, যেটা কিনা আমি পরবর্তী ভিডিওগুলোর মধ্যে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। এখন কথা হইতাছে, এই লেভেলটাকে ব্রেকআউট করছে স্ট্রংলি। একটা ডাব্লু প্যাটার্নের যখন কি লেভেল ব্রেকআউট করে, তখন মার্কেট অলওয়েজ উপরে যায়। ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন। তো এই ডাব্লু প্যাটার্নটা ব্রেকআউট ট্রেডটা আমি করছিলাম, যে ট্রেডটা আমার অলরেডি উইন হয়ে গেছে, এবং এখন যে ট্রেডটা প্লেস করছি ওইটা কিন্তু উইন হয়ে গেছে। তো তারপর আমি দেখলাম যে এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট করে, তাহলে সাইডে কি কোনো লেভেল আছে? তো ওই 50% ক্যান্ডেলের লেভেলটা ছিল এখানে। তাই আমি এখানে আপার ডিরেকশনে একটা ট্রেড প্লেস করছিলাম, যেটা কিনা প্রথম ট্রেড ছিল আমার। এবং দ্বিতীয় ট্রেডটা কেন প্লেস করছিলাম? কারণ আমার প্রথম ট্রেডটা উইন হয়েছে এবং ব্রেকআউটটা স্ট্রং করছে, এবং এই রেড ক্যান্ডেলের 50%-এর উপরেই ব্রেকআউটটা করছে। তাই আমি এর পরের ক্যান্ডেলটাও অপর ডিরেকশনে ট্রেড প্লেস করে দিছি এবং ট্রেডটা উইন হয়ে গেছে। এবং মার্কেটের টার্গেট কোথায়? মার্কেটের টার্গেট না দেখে তো আমি ট্রেড প্লেস করবো না। এখানে যতই ডাব্লু প্যাটার্ন থাক না কেন, আমার তো মার্কেটের টার্গেট দেখতে হবে। তো মার্কেটের টার্গেট হইতেছে উপরে হাইয়ের উপর হাই লাগানো। ঠিক আছে, তো যতই পিছনে যান, যতই কিছু করেন না কেন, আপনারা মার্কেট দেখা যদি না বুঝেন, তাহলে আপনারা কিছুই করতে পারবেন না। দেখুন এইখানেও কিন্তু একটা লেভেল আছে। তো এইগুলা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে মেইন লেভেলগুলা। প্রত্যেকটা লেভেল যদি কাজ করতো, তাহলে আজকে সবাই কোটিপতি থাকতো। এখন কথা হইলো যে এইখান থেকে আমি আপার ডিরেকশনে ট্রেড কেন প্লেস করছি। প্রথম কথা, আমি আপনাদেরকে নিচে থেকে বলতেছি যে এই জায়গার মধ্যে যতই লেভেল থাক না কেন, এই লেভেলগুলা কাজ করবে না। কাজ করবে কোনটা? যেটা সবার উপরে আছে, যেটা সবার উপরে উইকের মধ্যে লাগাইছে, ওইটা মার্কেটের টার্গেট। ওই জায়গার মধ্যে রিয়েল সেলার বসে আছে। ঠিক আছে, এখান থেকে যতই সেলার্সরা বডি দিয়ে নিচে আসছে, কিন্তু ওইটাকে আমি ধরি না। যতই না ধরি না কেন, কিন্তু এই ট্রেডটা যেটা আমি প্লেস করছি, এটা কিন্তু 100%-এর ট্রেড না। এখান থেকে মার্কেট ঘুরেও যাইতে পারে। ঠিক আছে, আমি 100% কোনো ট্রেড প্লেস করতে পারবো না, কারণ এটা রিয়েল মার্কেট। যতই আমি গ্যারান্টি দেই না কেন, ট্রেড ঘুরে যেতে পারে যে কোনো টাইমে। তো এইখানে আমি ট্রেড প্লেস করার পিছনে একটাই রিজন, যে আমার নলেজ। আমি জানতাম যে মার্কেটটা উপরে যাইতেছে, যেহেতু তো মার্কেটটা উপরেই যাবে। তো দেখুন, মার্কেটটা উপরে গেছে, কিন্তু মার্কেটটা উপরে যে লেভেলটা আছে, ওই লেভেলটা কিন্তু ব্রেক করতে পারে না, এবং ওই লেভেলের আশেপাশেও নাই। তো এইখানে কি আমি আরেকটা ট্রেড প্লেস করে দিব? এটা পসিবল না গাইজ। এইখানে আরেকটা ট্রেড প্লেস করলে আমার মনে করেন যে লসেস হইতেও পারে। ঠিক আছে, কোনো রকম রিজন নাই যে আমি প্লেস করতে পারি। অবশ্যই মার্কেটটা উপরে যাইতে পারে, কারণ উপরে লেভেলটা ব্রেক করাই বায়ার্সদের আসল টার্গেট। ঠিক আছে, তো বায়ার্সদের টার্গেট তারা ফুলফিল অবশ্যই করতে পারে। এখন দেখুন, ইউটিউবের ভিডিওর মধ্যে আমি বিগত অনেক দিন ধরেই বানাইতেছি, কিন্তু ভিডিও আপলোড করি না আমি। তো আজকে সুযোগ পাইছি যেহেতু, তো আজকে আমি ভিডিও আপলোড করতেছি। দেখুন, ইউটিউবের ভিডিওর মতো আমি সকল কিছু খুললা বলতে পারি না। এখানে আমি যে দুইটা ট্রেড আগে প্লেস করছিলাম, ঠিক আছে, তিনটা ট্রেড প্লেস করছি আই থিঙ্ক। হ্যাঁ, তিনটা ট্রেড যেটা প্লেস করছি না আমি, এই তিনটা ট্রেডের যে প্রপার রিজন, ঠিক আছে, ওই রিজনগুলো কিন্তু আমি ইউটিউবের ভিডিওতে বলতে পারতাছি না গাইজ। দেখুন, বায়ার্সরা উপরে যাইতেছে এবং ওই লেভেলটাকে ব্রেক করবে ওরা, এটা ওদের রুলস। ঠিক আছে, এখন দেখুন এই জায়গার মধ্যে গ্যাপ বাকি আছে। এখন ওই লেভেলটাকে টাচ করেই নিচে আসছে। ওই লেভেলটাকে টাচ করার সাথে সাথে একটা রিজেকশন খাইছিল মার্কেটটা।
তাহলে কি আমি মার্কেটের মধ্যে সবকিছু রিড করার পরেই ট্রেড প্লেস করে ফেলি এবং আমার ট্রেড কি কখনো লস যায় না? এটা এটা আপনারা ভাবতে পারেন যে আমার ট্রেড কখনো লস কেন যায় না। ভাই, আমার ট্রেডও লস যায় এবং লসেস আমি দেখাই, কিন্তু কথা হইলো যে মার্কেটটা এরকম ভাবে আমার মাইন্ডের মধ্যে ঢুকে গেছে। রিয়েল মার্কেট সাধারণত, ঠিক আছে, রিয়েল মার্কেট কেন বলতেছি, সাধারণত আমি ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করি না। ওটিসি মার্কেটে অনেকই কম যাওয়া হয়, মানে যাই না, ধরতে গেলে মাসেও একবার যাই না আমি। তো এখন দেখুন এই জায়গা থেকে সেলার্স এর প্রেসার দেখানো শুরু করছে আমাকে। তো সেলার্সরা এই জায়গা থেকে আসতেই পারে, কারণ এটা সেলার্স এর এরিয়া, বলতে পারেন এই জায়গা থেকেই সেলার্সরা নিচে গেছিল প্রিভিয়াসলি। তো আমি তো বলছিলাম যে মার্কেটটা উপরে গিয়ে ব্রেকআউট করবে। ভাই, ব্রেকআউট করা হইতেছে বায়ার্স এর টার্গেট। বায়ার্সরা উপরে গিয়ে ব্রেকআউট করবে, এটা ওদের রুলস। কিন্তু রুলস প্রত্যেকবারই ফুলফিল করে না বায়ার্সরা। অবশ্যই বায়ার্সরা 100% চেষ্টা করবে উপরে গিয়ে ব্রেকআউট করার, নতুন একটা হাই লাগানোর, ওইটার জন্য আমরা ওয়েটও করব। কিন্তু কথা হইলো যে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আমি মার্কেটের মধ্যে 1 ঘন্টা বৈশা থেকে একটা ট্রেড পাই না, আর আপনারা এখানে আসছেন যে 10 মিনিট বৈশা থেকে আমি 10টা ট্রেড প্লেস করব নাকি? ভাই, মার্কেটের মধ্যে বৈশা থাকতে হইব আপনাদের, মেন কথা হইলো এটা। মার্কেটের মধ্যে যতক্ষণ না আপনারা 1 2 3 ঘন্টা বসবেন ততক্ষণ না আপনারা প্রফিট করতে পারবেন না। এখানে আমি বৈশা থাকবো, দরকার পড়লে আমি 1 ঘন্টা বৈশা থাকবো। 1 ঘন্টা বৈশা থেকে আমি একটা ট্রেড প্লেস করব, কিন্তু তারপরও কোনো তাড়াহুড়ো করব না। তো এটা মাথার মধ্যে রাখবেন। এখন দেখুন মার্কেটের যে অবস্থা, মার্কেটটা যেই জায়গাটা ব্রেক করার দরকার বায়ার্সদের, এত বড় একটা র্যালি তারা বানাইছে, ডাব্লিউ প্যাটার্ন বানানোর পর উপরে যাইতে পারতেছে না। উপরে তো চলে গেছে, কিন্তু মার্কেটটা যেটা ব্রেক করার দরকার ছিল ওই লেভেল থেকেই সেলার্সটা চলে আসতেছে এবং এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। কথা হইলো যে এখন আমরা কি করবো, এখন আমরা অপেক্ষা করবো। এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই গাইস। দেখুন মার্কেটের মধ্যে আসছি যেহেতু ধৈর্য ধরতেই হবে, অ্যান্ড এই ক্যান্ডেলের পরে আমরা একটা, এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা দেখে আমরা একটা ট্রেড প্লেস করব, ঠিক আছে? এখন মার্কেটের অবস্থা আমি একটু দেখতে থাকি, আপনারা একটু ওয়েট করুন আমার সাথে সাথে। এবং চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে ব্যাক টু ব্যাক ট্রেড প্লেস করার, যেহেতু ভিডিও বানাইতেছি আমি। তো ভিডিও বাদে আমি কিন্তু এত তাড়াতাড়ি ট্রেড প্লেস করি না কখনোই, ঠিক আছে? এখন দেখুন সেলার্সরা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। এর আগের ক্যান্ডেলটা বায়ার্সের ক্যান্ডেল হওয়া উচিত ছিল, কিন্তু দোজি ক্যান্ডেল ক্রিয়েট হইয়া এখানে ভুল করছে সেলার্সরা, ঠিক আছে? হয়তো বায়ার্সের ক্যান্ডেল করতে দিত, নয়তো তারা এখানে তাদের ক্যান্ডেল বানাইতো, কিন্তু এখানে হয়েছে দোজি ক্যান্ডেল। তার মানে সেলার্সরা এখানে উইক, তার মানে সেলার্সরা এখানে ফুল পটেনশিয়াল দিয়ে আসতে পারে নাই। তো এখান থেকে যে কোনো টাইমে বায়ার্সের ক্যান্ডেল ক্রিয়েট হবে। তো আমরা এই ক্যান্ডেলটা একটু ওয়েট করবো গাইস। এই ক্যান্ডেলটা পরে আমি একটা ট্রেড প্লেস করার চেষ্টা করবো। এই ক্যান্ডেলটা আমাদেরকে ডিসিশন নিতে সাহায্য করবে। যদি এই ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল হয়, অনেক বড় ক্যান্ডেল, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। কারণ এইটা তখন হয়ে যাবে কি একটা, মানে সেলার্স এর ফুল প্রেসার, 3টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক বানাইছে, অনেক উইক ক্যান্ডেল, তারপরে একটা বড় ক্যান্ডেল বানানোর মানে হইতাছে সেলার্সটা এখানে ফুল পাওয়ারটা ইউজ করে ফেলছে। এবং আপ ট্রেন্ডের মধ্যে যেহেতু বায়ার্সের টার্গেট উপরে যাওয়া, তো বায়ার্সরা উপরেই যাবে। দেখুন এখানে অনেক বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, যেটা আমার ধারণা ছিল, কারণ সেলার্সরা এখানে অনেক প্যানিক হয়ে গেছে। সেলার্স এবং বায়ার্সরা কি কি বলে ওইটা দেখার পরেই আমরা ট্রেড প্লেস করবো, এটা আমাদের নিয়ম। এবং ওটিসি মার্কেটের মধ্যে গিয়া যদি আপনারা 10টা ওটিসি মার্কেট বদলায় 10টা ট্রেড প্লেস করেন তাহলে লস হবেই, স্বাভাবিক এটা। দেখুন 3টা রেড ক্যান্ডেল বানাইছে ব্যাক টু ব্যাক, তারপর একটা বড় রেড ক্যান্ডেল বানাইতেছে, তার মানে কি সেলার্সরা অনেক বেশি পাওয়ারফুল না? বায়ার্সরা কি একবার আমাদেরকে বলছে যে ভাই আমরা তো উইক হয়ে গেছি, তোরা এখন নিচে নিয়ে যা? না, বলে নাই। এখানে দেখুন 3টা রেড ক্যান্ডেল বানাইছে, তারপর একটা বড় ক্যান্ডেল বানাইছে, তার মানে এখানে একটু নিচে আসলে আমি জাস্ট একটু কনফার্মেশন পাইলেই আমি আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিছি। ওকে ওকে, তো করে দিছি আমি, এখন আর কিছু করার নাই। এখন দেখুন মার্কেটটা ঘুরেও যাইতে পারে, মার্কেটটা আমার মতে নাও চলতে পারে, কিন্তু আমার যে রুলস, মার্কেটের যে রুলস, একটা ট্রেন্ডিং মার্কেটের একটা পার্টি স্ট্রং থাকার পরেও অন্য আর একটা পার্টি যখন ব্যাক টু ব্যাক আসার চেষ্টা করে তাহলে সেইটা তাদের ভুল। তারা হয়তো একটা প্যাটার্ন ক্রিয়েট করবে, নয়তোবা তাদের একটা স্ট্রং লেভেল থেকে আসবে, যেমন হায়ার লো এবং লোয়ার হাই, ঠিক আছে? ওইখান থেকে যদি স্ট্রং পার্টিটা আসে তাহলে একটা মানে কি বলবো, ওইখান থেকে সেলার্সরা অনেক স্ট্রংলি আসতে পারে। সেলার্সরা বিশেষ করে সেলার্সরা লোয়ার হাই থেকে আসলে অনেক বেশি স্ট্রংলি তারা ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে। ওকে, তো এখানে একটা গ্যাপ ডাউন ওপেন করছে, এইটার মানে কি? এইটার মানে কি মার্কেট এখন উপরে যাবে নাকি নিচে আসবে?
দেখুন গাইস, এইটার মানে হইতেছে মার্কেটের মধ্যে বর্তমানে আর ট্রেড প্লেস করব না আমি, কারণ মার্কেটের মধ্যে অলরেডি অনেকগুলো ট্রেড প্লেস করছি ব্যাক টু ব্যাক। তাই এখন মার্কেট থেকে আমি একটু বিরতি নিব অ্যান্ড মার্কেটটাকে আমি অবজার্ভ করব। তো যেখানে ট্রেড প্লেস করবো ওইখানে যাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হইতাছে। হ্যালো গাইজ, অনেকক্ষণ বইসা থাকার পর আমি অনেকগুলো মার্কেট চেক দিতেছি, এখনো বইসা থাকা, কিন্তু শেষমেশ আমি ডিসাইড করলাম যে ইউরো ইউএসডির মধ্যে মার্কেটটা ভালো চলতেছে। অ্যান্ড এই জায়গার মধ্যে আমি অনেক অ্যানালাইজ করছি, করার পরে আমি ভিডিওটা আবার অন করছি। তো এখানে আমি একটা ট্রেড পাবো এর পরের ক্যান্ডেলে, ঠিক আছে। এখন মার্কেটের টার্গেট হইতেছে হাইয়ের উপর হাই হাই লাগানো, অ্যান্ড নিচে যেই লাইনটা আছে না এটা ম্যাটার করে না। এখন কথা হইতেছে উপরের লেভেল ব্রেক করে উপরে নতুন হাই লাগাবে, এবং সেলার্সটা যদি নিচে আসতে চায় তাহলে তারা এই হায়ার লোটা ব্রেক করবে, ঠিক আছে। এখন দুইটা টার্গেট আমরা যাই না গেছি, অ্যান্ড উপরের জন্য ট্রেড প্লেস করব আমরা। ওয়েট করুন একটু। ওকে, তো গ্যাপ ডাউন, তার মানে আর 100%-এর ট্রেড এটা, ঠিক আছে। দেখুন এখানে গ্যাপ ডাউন হওয়ার পিছনে একটাই কারণ, যে উপরের লেভেলটা ব্রেক করবে। কোন লেভেলটা ওইটা আমি আপনাদেরকে একটু বুঝাই। দেখুন, বায়ার্সরা কি চায়? বায়ার্সরা অলওয়েজ চায় যে হাইয়ের উপর হাই লাগিয়ে তাদের ট্রেন্ড কন্টিনিউ করা। এবং সেলার্সরা কি চায়? সেলার্সরা চায় যে তাদের ট্রেন্ড নিচের দিকে নিয়ে আসা। যখনই একটা হাইয়ের উপর হাই লাগে গেছে, নতুন হাই ক্রিয়েট হয়ে গেছে, তখন ব্যাক টু ব্যাক সেলার্সরা তাদের 4টা ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে এখানে বায়ার্সরা যখনই আসছে তখন বায়ার্সরা হয়ে গেছে উপরের লেভেলটাকে ব্রেক করার জন্য আসছিল, কিন্তু তারা ব্রেক করতে পারে নাই, একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপর আবার সেলার্সরা চলে আসছে। তার মানে এখানে বায়ার্সরা উইক, আমরা এটাই তো ভাববো নাকি? যদি বায়ার্সরা উইকই হতো তাহলে বায়ার্সরা কেন সেলারদেরকে নিচে যাইতে দিতেছে না? সেলারদের জন্য তো ওপেন আছে এরিয়াটা, যে তা যা ভাই তোরা নিচে গিয়ে নিচের লো হায়ার লোটাকে ব্রেক করে তাদের ট্রেন্ড কন্টিনিউ কর, কিন্তু তারা করতে পারে নাই। এখন দেখুন পিছনের সব কিছু বাদ দিয়ে যদি আমি আপনাদেরকে একটু দেখাই আমার যে নর্মাল সাইকোলজি, কারণ আমি প্রেজেন্টে বিশ্বাস করি, বর্তমানে মার্কেটের মধ্যে একটা এই ডাব্লু প্যাটার্নের টাইপের একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আমি হয়তো ভালো করে বুঝাইতে পারবো না। এখন দেখুন এই স্ট্রাকচারটা ব্রেক করছে, এখন এখানে আমি আপার ডিরেকশন একটা ট্রেড প্লেস করতেছি। কেন করতেছি? কারণ এই ক্যান্ডেলটা হয়তো বা এই ক্যান্ডেল থেকে বড় ক্যান্ডেল হবে, নয়তো একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল হবে। ক্যান্ডেল সিকোয়েন্স অনেক বেশি ম্যাটার করে। ক্যান্ডেলের মাঝখান থেকে আমি ট্রেড প্লেস কেন করছি? কারণ হয়তো বা এই ক্যান্ডেল থেকে বড় ক্যান্ডেল ক্রিয়েট হবে, এই গ্রিন ক্যান্ডেল থেকে বড় ক্যান্ডেল, নয়তো মিডিয়াম ক্যান্ডেল ক্রিয়েট হবে, ঠিক আছে। ক্যান্ডেল সিকোয়েন্স অনেক ম্যাটার করে। এখন কত হইলো ওই লেভেলটা কোনটা, যেটা আমি নীল হরিজন্টাল লাইনটা লাগাইছি, এটা হইতেছিল লেভেল। প্রথম ট্রেডটা আমি এই লেভেলটার কারণেই প্লেস করছিলাম। দেখুন এই লেভেলটাকে গ্যাপ ডাউন করে ব্রেক করছে। এখন যেই ক্যান্ডেলটার মধ্যে আমার ট্রেড চলতেছে এই ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ ডাউন ওপেন করছে। এই গ্যাপ ডাউনটা যদি আমার হরিজন্টাল লাইনের মধ্যে করতো তাহলে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম, স্বাভাবিক এটা, ঠিক আছে। কারণ এই জায়গার মধ্যে আছে সেলার্স, তো সেলার্স এই জায়গার মধ্যে আছে, তো এই জায়গার মধ্যে গ্যাপ ডাউন এটার এই লাইনটার উপরেই করছে। তার মানে এখানে কে আসবে? এখানে বায়ার্স আসবে। তাই আমি ক্যান্ডেলের মাঝখানেও প্লেস করে দিছি আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড। সিম্পল একটা জিনিস, ঠিক আছে। সেলার্সের পজিশনের উপরে গ্যাপ ডাউন ওপেন করছে, তাই আমি উপরের জন্য ট্রেড প্লেস করে দিছি। বায়ার্সের টার্গেট উপরে যাওয়া, ঠিক আছে। এখন এই ক্যান্ডেলের মধ্যে আমরা কোনো ট্রেড প্লেস করতে পারবো না, কারণ এই জায়গার মধ্যে আমরা কোনো কনফার্মেশন পাই নাই, ঠিক আছে। এই ক্যান্ডেলটা অনেক তাড়াতাড়ি উপরে চলে গেছে। ক্যান্ডেলের রিয়াকশন যদি আপনারা না বুঝেন তাহলে আমার কিছু করার নাই, কারণ আমি নেক্সট ভিডিওগুলোর মধ্যে আস্তে 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 আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই প্রিভিয়াস ক্যান্ডেল যে ক্যান্ডেলের মধ্যে আমি ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলের রিয়াকশন অনেক ফাস্ট ছিল। তার মানে বায়ার্সরা এখানে প্যানিক হয়ে গেছে হালকা পাতলা। যদিও আপনারা বুঝতে পারবেন না, তারপর আমি আপনাদেরকে একটু বলি যে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে সেলার্সের প্রেসার যতই থাকুক না কেন, বায়ার্সরা ওই প্রেসারটা ফিল করে নাই। লাস্ট মুহূর্তে গিয়ে ওই প্রেসারটা তারা ফিল করছিল। তাই এখানে সেলার্সের ক্যান্ডেল আসতেও পারে। যতই বায়ার্সের টার্গেট উপরে থাক না কেন, সেলার্সরা কিন্তু একবারও বলে নাই যে আমরা উইক হয়ে গেছি, ঠিক আছে। তো প্রিভিয়াসলি আমরা সেলার্সের পজিশন দেখতে পাইছিলাম, তো ওই পজিশনটা ব্রেক করার জন্য একটা ট্রেড প্লেস করছি, এবং ওই পজিশনের উপরে একটা গ্যাপ আপ ওপেন করছে, গ্যাপ ডাউন ওপেন করছে, তাই আমরা আপওয়ার্ড ডিরেকশনের জন্য আরেকটা ট্রেড প্লেস করছি। তো এখানে আর কোনো ট্রেড নাই গাইস। তো এখন আমি মার্কেট ফাইন্ড করি, আপনারা একটু ওয়েট করুন। হ্যালো গাইস, তো আর কত ইন্ট্রো দিব ভাই, আমি মার্কেটের মতো বইসা থাকতে থাকতে অস্থির। তো লাস্ট মুহূর্তে গিয়ে এখানে আমি আরেকটা ট্রেড পেয়ে গেছি। এখানে আমি ডাউনওয়ার্ড ডিরেকশনে দুইটা ট্রেড প্লেস করলাম। কেন প্লেস করছি সম্পূর্ণটা বুঝাবো। বোঝানোর আগে কিছু কথা, যে মার্কেটে এসে আপনারা কি দেখবেন? সর্বপ্রথম আপনারা দেখবেন যে মার্কেটের টার্গেটটা কোথায় আছে। মার্কেটের টার্গেট কি উপরে যাইতে চাইতেছে নাকি নিচে যাইতে চাইতেছে? মানে দুইটা টার্গেট আপনারা ফাইন্ড করবেন। তো দুইটা টার্গেট ফাইন্ড করার পর মাঝখানে যে কাজগুলো হবে না, ওই কাজগুলোর মধ্যেই আপনারা ট্রেড পাওয়া যাবেন। মানে একটা পার্টি উইক হয়ে গেলে ওই পার্টিকে ছাইরা আপনার স্ট্রং পার্টির সাথে ট্রেড প্লেস করবেন। এটাই হইতেছে মার্কেটের রুলস। এবং রিয়েল মার্কেটের মধ্যে প্রত্যেকটা ক্যান্ডেল আমাদেরকে সাথে কথা বলে, এবং প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে আপনারা কথা বলতে পারবেন।
ঠিক আছে, এখন দেখুন বায়ার্সের টার্গেট হাইয়ের উপর হাই লাগানো এবং সেলার্সের টার্গেট এই হায়ার লোটাকে ব্রেক করে নিচে গিয়ে তাদের ট্রেন্ড শুরু করা। কিন্তু তারপরও এখানে আমি আপ ট্রেন্ডের মধ্যে ডাউনওয়ার্ড ডিরেকশন, ওকে তো আরেকটা রেড প্লেস করবো এখানে আমি ডাউনওয়ার্ড ডিরেকশনের, কারণ আমার ভরসা আছে এখানে ব্যাক টু ব্যাক আরেকটা ক্যান্ডেল ডাউনওয়ার্ড ডিরেকশনের ক্রিয়েট করবে। ঠিক আছে, দেখুন এখানে ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড পাইছি, দুইটা ক্যান্ডেলের মধ্যে একটা মানে কি বলবো, একটা স্ট্রং পজিশনের মধ্যে একটা পার্টি উইক হয়ে গেছে, একটা পার্টি স্ট্রং বর্তমান চলতেছে, সেলার্স স্ট্রং চলতেছে, তাই আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্যই যাব। তো দেখুন একটা একটা মার্কেট অলওয়েজ আপনাদেরকে বোঝায় যে মার্কেটটার মধ্যে একটা পার্টি যখন উইক হয়ে যায় তখন অপোজিট পার্টির সাথে আপনারা ট্রেড প্লেস করুন, বিশেষ করে রিয়েল মার্কেট, ওটিসি মার্কেটের নাম আমার সামনে নিবেনও না। ঠিক আছে, তো প্রথমত বায়ার্সের টার্গেট হইতেছে এই হাইটাকে ব্রেক করে উপরে হাই লাগানো এবং তাদের ট্রেন্ডটাকে কন্টিনিউ করা, এবং সেলার্সের টার্গেট হইতেছে এই হায়ার লোটাকে ব্রেক করা। এবং এই মাঝখানে যে কাজগুলো হয় না, এই হায়ার লো এবং হায়ার হাই যাই বলেন না, এই যে এতটুকুর মাঝখানে যে কাজগুলো হয় না, এইগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যখনই হয় এই কাজগুলো কিছু না কোনো কারণেই হয়, এবং আমরা দেখতে পারতেছি বায়ার্সরা অতটা স্ট্রংলি উপরে যায় না, লাস্ট মুহূর্তে 3টা ক্যান্ডেল বানায় উপরে গেছে। এখন এই ট্রেডটা আমার উইন হয়ে গেছে, এখন এটা দোজে ক্যান্ডেল বানাইছে, তার মানে এখানে আর কোনো ট্রেড প্লেস করার মতো আমাদের সুযোগ হারাই ফেলছি আমরা। এখন দেখুন ব্যাক টু ব্যাক 3টা রেড ক্যান্ডেল ক্রিয়েট করার পর 2টা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, তার মানে এই 2টা গ্রিন ক্যান্ডেল আমরা রিট্রেসমেন্ট হিসেবে ধরবো। ব্যাক টু ব্যাক 3টা রেড ক্যান্ডেল ক্রিয়েট করার মানে হইতেছে ব্যাক টু ব্যাক যে কোনো পার্টি যদি 3টা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ক্রিয়েট করে, ওইটার মানে হইতেছে ওই পার্টিটা ওইখানে আসতে চাইতেছে, ওই পার্টিটা ওইখানে স্ট্রং। তখন অপোজিট পার্টি যদি 2টা ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে ওই 2টা ক্যান্ডেলকে আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে ধরি। তো 2টা ক্যান্ডেল ক্রিয়েট করার পর সেলার্সটা নিচে আসছে, তারপর যখন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে না, তারপর এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হওয়া অনেক জরুরি ছিল, কিন্তু এইখানে কি ক্রিয়েট হইলো, রেড ক্যান্ডেল। তার মানে সেলার্স স্ট্রং, তো এখানে আমি একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিছি, সিম্পল সিম্পল। তো যখন দেখলাম এখানেও একটা ভালো, এখানেও একটা লাস্ট মুহূর্তে একটা সেলার্সটা প্রেশার দিয়ে সেলার্সটা অ্যাক্টিভ হয়ে গেছিল, তারপর আমি নেক্সট ক্যান্ডেলের মধ্যে ট্রেড প্লেস করে দিছি, যদিও ওই ক্যান্ডেলটা দোজি ক্যান্ডেল হয়েছে কিন্তু আমার ট্রেড উইন হয়েছে। দেখুন তো এইখানে আর আমি কোনো ট্রেড প্লেস করতে চাইতেছি না, কারণ ব্যাক টু ব্যাক 2টা ট্রেড প্লেস করার পর এখান থেকে মার্কেট থেকে রিজন হারাই গেছে। তো আমি এখন আর একটু ওয়েট করবো, আর 2-3টা ট্রেড প্লেস করে দেখাবো আপনাদের, একটু ওয়েট করুন। তো সেম মার্কেটের মধ্যে এতক্ষণ ওয়েট করার পর দেখুন এই জায়গার মধ্যে থেকে আমরা চলে গেছিলাম। যাই হোক, এতক্ষণ বসে থাকার পর ফাইনালি আমি যা বলতাছিলাম যে বায়ার্সরা উপরে গেলে এই উপরের এই লেভেলটা ব্রেক করবে, নিউ হাই লাগাবে। তো ওকে নিউ হাই, ও সরি গাইস, ভুল হয়ে গেছে আমার এখানে একটু, এটা কিন্তু বডি দিয়ে ব্রেক করে দিছে হাইটা। আরে যাই হোক, এই ট্রেডটা হয়তো লস হয়ে যাব, লস হওয়ার চান্সেস একটু বেশি, তো বাদ দেন, একটা ট্রেড লস হোক ওইটা ম্যাটার করে না আমার। তো নিচে চলে আসছে, এটা কেন হয়েছে ওইটা আমি আপনাদেরকে বোঝাবো, কিভাবে বোঝাবো একটু ওয়েট করুন, জাস্ট আমি আপনাদের বুঝাই। এই ট্রেডটা প্লেস করার পিছনে রিজনটা আমি কি বলবো, এই ভুল হয়ে গেছে ভাই, এটা আমি দেখে শুনে আর সেল দিয়ে দিব না কেটে ভাবতেছি আমি। যাই হোক, আমারও লস হয় তো, অনেকক্ষণ পর একটা ট্রেড আপনারা লস দেখলেন, তো ভালোই হয়েছে, একটা ট্রেড লস হয়ে গেছে। মানে যেই লেভেলটা অলরেডি ব্রেক হয়ে গেছে, মানে আমি আপনাদেরকে বইলা দিছিলাম যে হাইটা ব্রেক করলে বডি দিয়ে, এই যে এই হাইটা, ঠিক আছে, এই হাইটা অলরেডি বডি দিয়ে ব্রেক করে দিছে গ্রিন ক্যান্ডেলটা। ঠিক আছে, এই হাইটা দেখুন এখানে এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করে দিছে, তো অলরেডি হাই ব্রেক হয়ে গেছে, তার মানে বায়ার্সের টার্গেট ফুলফিল হয়ে গেছে। তো এই নিউ হাই ক্রিয়েট করে দিছে মার্কেট। ঠিক আছে, আমি ভাবছিলাম হয়তো এই প্রিভিয়াস ক্যান্ডেলের যে হ্যামার ক্যান্ডেলটা ক্রিয়েট করছে বায়ার্সের ওই উইকটা পর্যন্ত অথবা যাইতে পারে মার্কেট, কিন্তু সরি গাইস, এখানে আমার একটা ট্রেড লস হয়ে গেছে। অ্যান্ড এখানে ব্যাক টু ব্যাক 3টা গ্রিন ক্যান্ডেল বানাইছে, অতটাও স্ট্রং ছিল না বায়ার্সরা, তাই আমি বায়ার্সের পার্টির সাথে গিয়ে এখানে ভুল করছি। ঠিক আছে, এক তো তারা বডি দিয়ে ব্রেক করে হ্যামার ক্যান্ডেলের আমি ভাবছি এতটুকু পর্যন্ত যাবে। ঠিক আছে, এই হ্যামার ক্যান্ডেলটা দেখে আমি এখানে একটা ট্রেড প্লেস করেছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে মার্কেটের টার্গেট ছিল এই লেভেলটাকে ব্রেক করা, এবং অলরেডি ব্রেক করে দিছে একটা বডি দিয়ে বায়ার্সের। ঠিক আছে, যদিও বডিটা অনেক ছোট ছিল কিন্তু তারপর ব্রেক করে দিছে। এখন কথা হইলো নেক্সট এখানেই আমি আরো 2-3টা ট্রেড প্লেস করে দেখাবো আপনাদেরকে, চিন্তা করবেন না। যেহেতু একটা লস হয়ে গেছে, তাহলে আমি এখানে আরেকটু অ্যানালাইজ করে যদি দেখি, তো মার্কেট লাস্ট মুহূর্তে রিজেক্ট করতেছে নিচে থেকে। আমার অনেক কিছু দেখতে হয়, আমি শুধু ভয়েস দিলেই হয় না, ঠিক আছে, ভয়েস দিয়ে মুখে বললেই হয় না, আমি দেখে একটা, ওকে তো গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন গাইস, 100% ট্রেড, এটা আপওয়ার্ড ডিরেকশনের জন্য 3-4টা ট্রেড প্লেস করছি, যেহেতু আমার 2টা ট্রেড লস গেছে উপরের, তো এখানে আমি আরেকটা ট্রেড প্লেস করব, মানে এইটা হইতেছে গ্যাপ ডাউনের 100% ট্রেড।
অনেকেই ভাববেন যে আমি আবার 100% এর ট্রেড বইলা এই এক দুইটা ট্রেড ক্যান প্লেস করতেছি। এই 100% বলতে গেলে এটা হইতেছে আমার এতদিনের মনে করেন যে অভ্যাস, ঠিক আছে? যখনই আমি দেখি যে একটা ট্রেড উইন হওয়ার পিছনে অনেক বড় একটা রিজন আছে, যেহেতু গ্যাপ আপ গ্যাপ ডাউনের নলেজই আমার মধ্যে সবচেয়ে বেশি এবং গ্যাপ আপ গ্যাপ ডাউনের সাহায্যে আমি অনেক বেশি প্রফিট করি। তো এখানে গ্যাপ ডাউনটা কেন করছে? গ্যাপ ডাউন সেলার্সদের করার জন্য করার কোনো দরকারই ছিল না, কারণ সেলার্সরা তো বায়ার্সের টার্গেট ফুলফিল করার পরে আসতেছে। বায়ার্সরা তো তাদের টার্গেট ফুলফিল করেই দিছে, তো তাদের আসার জন্য কোনো রকম গ্যাপ আপ গ্যাপ ডাউনের দরকার পড়তো না। ঠিক আছে, মানে সেলার্সদের আসার জন্য কোনো রকম গ্যাপ আপ গ্যাপ ডাউনের দরকার পড়তো না, কারণ সেলার্সরা সেম পজিশন থেকে ক্যান্ডেল কন্টিনিউ কইরা নিচের দিকে নিয়ে যেতে পারতো। বায়ার্সরা তো তাদের হাতও দিত না, কারণ বায়ার্সরা বলতেছে যে আমরা টার্গেট ফুলফিল করে ফেলছি অলরেডি, তো তোরা নিচে যা। তো এখানে গ্যাপ ডাউন ওপেন করছে, বায়ার্স ওপেন করছে, তারা আরেকবার হয়তো ট্রাই করতে চাইতেছে, কিন্তু গ্যাপ ডাউন ওপেন করছে বিধাই আমরা এখানে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করছি। কারণ নতুন হাই তো অলরেডি লাগাই দিছে না, এইটা হইতেছে নিউ হাই। তো নতুন হাই অলরেডি লাগানোর পর এই বায়ার্সরা তো ট্রাই করবেই যে ওই হাইটাকে ব্রেক করার জন্য। কিন্তু এখানে গ্যাপ ডাউনের জন্যই বিশেষ করে আমি আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করছি, নয়তো আমি ট্রেড প্লেস করতাম না। ঠিক আছে, এবং দুইটা ক্যান্ডেলের পর একটা বায়ার্সরা ট্রাই করবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা বর্তমানে ক্রিয়েট হইতাছে, এইটার পরে হইব আসল খেলা। এইটার পরে দেখবেন যে নেক্সট ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের জন্য আমি প্লেস করার ট্রাই করব, সেলারদের সাথেই যাব আমরা। কারণ বায়ার্সরা একবার তো ব্রেক করে দিছে, তাদের টার্গেট তো ফুলফিল হয়েই গেছে। তো তারা এখানে দ্বিতীয়বার ট্রাই কেন করবে? দ্বিতীয়বার ট্রাই অবশ্যই করবে, কারণ উপরে তো আরেকটা নিউ হাই লাগাইছে। তো ওই হাইটা হয়তো ব্রেক করার জন্য ট্রাই করতে পারে বায়ার্সরা। কিন্তু আবার সেলার্সের ক্যান্ডেল চলে আসছে। অনেকেই ভাববেন যে এইখানে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন ক্রিয়েট হইতাছে, কিন্তু না গাইস, এখানে আমি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য দুইটা ট্রেড প্লেস করবো এবং এই ট্রেডটা 100% উইন হবে। আবারও 100% বলে দিয়ে দুইটা ট্রেড প্লেস করছি, এইটা আপনারা মানে মাথা থেকে উড়াই দেন। 100% বলতে গেলে এখানে আমার কনফিডেন্স অনেক বেশি, ঠিক আছে? তো এটা কোনো খারাপ নজরে দেখবেন না। আপনারা আবার এইটাও তুলতে পারেন যে 100% বইলা তো তুই ভাই দুইটা ট্রেড প্লেস করস, মানে এতটা পরিমাণ কনফিডেন্স নাই যে পুরো অ্যামাউন্ট লাগাই দিব একটা ট্রেডের মধ্যে। ঠিক আছে, আমি আস্তে আস্তে প্রফিট করব, আস্তে আস্তে মার্কেটে বসে থাকবো 3-4 ঘন্টা, তারপরে প্রফিট করেই উঠবো, লস করব না। ঠিক আছে, কারণ মার্কেটের মধ্যে এত বছর থাইকা যদি লসই করতে হয় আমার রিয়েল মার্কেটের মধ্যে থাইকা, তাহলে লাভ কি? তো মার্কেটের মধ্যে বায়ার্সের টার্গেট কমপ্লিট হয়ে গেছে অলরেডি, তারপর সেলার্সরা আসছে, তার মানে নেক্সট ক্যান্ডেলও সেলার্সরাই আসবে। বায়ার্সদের এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আমরা ধরতেই পারি। তো শেষ, আমাদের সেশনও কমপ্লিট। এই ট্রেডটার পর আমরা উইটা যাবো মার্কেট থেকে। তো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টের মধ্যে দিয়ে রাখবো আমি। ঠিক আছে, ডিসক্রিপশনটা একটু চেক দিবেন, ওইখানে প্রথম লিঙ্কটাই টেলিগ্রামে থাকবে, ওইখানে জয়েন হয়ে যাবেন। কারণ ওইখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো রকম প্রবলেম হয়ে থাকলে, এবং আমি ওইখানে শেখানোর চেষ্টা করব ফিউচারে। ঠিক আছে, তো আপাতত আপনারা ভিডিও দেখা যতটুকু শিখতে পারছেন, আশা করি যে শিখাইতে পারছি আমি। ঠিক আছে, যদি ভালো করে একটু দেখেন, আমি জানি যে আমারটা একটু অ্যাডভান্স লেভেলের ট্রেডিং করি আমি। ঠিক আছে, তারপরও আপনারা হয়তো বা যাই হোক যতটুকু ঢুকবেন, নয়তো আমি আস্তে আস্তে ভিডিও আপলোড তো করতেই থাকবো প্রতিদিন, তো আপনারা শিখে যাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই থাক, তো দেখা হবে পরের ভিডিওতে, পরের সেশনগুলোতে। ঠিক আছে।